শিরকি উৎসবকে, আপনার রবকে অপমান করা হবে যেই জায়গায়, এমন একটা উৎসবকে আপনি স্বাগত কিভাবে জানান? আপনার অন্তর ছিঁড়ে যায় না? আপনার কলিজায় আঘাত লাগে না যে এই জায়গায় আপনার রবকে অপমান করা হবে, আপনার রবের সাথে অন্য কাউকে শরিক করা হবে? যে রব আপনার রিজিক দাতা, যিনি আপনার খাদ্যের যোগান দেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে পরিচালিত করেন, যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে মৃত্যু দিবেন, এই রবকে বাদ দিয়ে আরেক মূর্তির পূজা করা হয়, যেই মূর্তিকে নিজেরাই তৈরি করেছে, ওই মূর্তির পায়ে সিজদা দেয়। রবের পায়ে সিজদা দেওয়া বাদ দিয়ে এমন একটা অনুষ্ঠানের আপনি আবার প্রমোট করেন কিভাবে? আপনি এমন অনুষ্ঠানের স্বাগত কিভাবে জানান? রাস্তাঘাটে দেখবেন আজকে আমাদের মুসলিম ভাইরা বড় বড় ব্যানার টানিয়ে রেখেছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। এই তো দুর্গাপূজা শেষ হয়ে গেল, এই পূজা না আসলে মানুষকে চিনতে পারতো না। এই পূজা না আসলে চেনা যেত না এক শ্রেণীর মুখোশধারী হুজুরদেরকে। এই পূজা আসার মাধ্যমে চেনা গিয়েছে যে এক শ্রেণীর মানুষ, তাদের কাছে ঈমানের চেয়ে, তার আকীদার চেয়ে, তার আদর্শের চেয়ে, তার মানহাজের চেয়ে, তার ধর্মের চেয়ে দুইটা ভোটের দাম বেশি। এই পূজা আসার মাধ্যমে বুঝতে পারা গিয়েছে যে মানুষের কাছে ভোটের চেয়ে ঈমানের মূল্য কম, ভোটের চেয়ে ইসলামের মূল্য কম। আজকে আমাদের দেশের রাজনৈতিক দলের, ইসলামী দলের নেতারা পর্যন্ত পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে। তাদের গীতা পাঠের উপরে মুশরিক মহিলারা, হিন্দুরা উলু বাজাচ্ছে। আফসোসের বিষয়, আপনি ভোট পাওয়ার আশায় ছুটে গেলেন তাদের দ্বারে, তাদের সাথে আপনি পূজাকে সেলিব্রেট করলেন, আপনি পূজাকে আনন্দের বিষয়ে পরিণত করলেন। আপনি মনে করছেন ধর্ম যার যার উৎসব সবার। আপনি তো এই স্লোগান দিয়ে হিন্দুদের ধর্মে, হিন্দুদের পূজা মণ্ডপে নাচতে নাচতে চলে গেছেন। আপনি দুইটা ভোট বেশি পাওয়ার আশায় কারি কারি টাকা নিয়ে গিয়েছেন, উপহার নিয়ে গেছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য। অথচ আপনি বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার। আপনার উৎসবে, আপনার ধর্মীয় উৎসবে তারা কয়দিন এসেছে? আপনি যে লেজ গুটিয়ে কাছা দিয়ে তাদের পূজা মণ্ডপে চলে গেলেন দৌড় দিয়ে ভোট পাওয়ার জন্য, আপনার কোরবানি ঈদে তারা কয়দিন এসেছে গরুর গোশত খাওয়ার জন্য? এসেছে? আসবে? তারা তাদের ধর্মে অটল, তারা তাদের আদর্শে অটল। কিন্তু আপনার মতো বেহায়া মুসলিম, আপনার মতো বেলাল্লা মুসলিম, আপনার মতো বেলাজ বেশরমা মুসলিম, যারা তাদের ইমানকে, যারা তাদের ইসলামকে, যারা তাদের আদর্শকে বিসর্জন দিতে 2 মিনিট চিন্তা ভাবনা করে না, শুধুমাত্র দুইটা ভোট পাওয়ার জন্য আপনি আপনার ইমানকে, আকীদাকে বিসর্জন দিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই, শুধু তাই না, বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একজন ট্যাক্সি চালকের জন্য, তার ট্যাক্সিতে করে, ট্যাক্সি চালকের জায়গায় আপনি সিএনজি চালককে লক্ষ্য করেন, ভ্যান চালক, একজন ভ্যান চালকের জন্য, একজন সিএনজি চালকের জন্য কোন হিন্দু মহিলা সে পূজা মণ্ডপে যাবে, কোন হিন্দু মহিলা মন্দিরে যাবে পূজা করার জন্য, এই মন্দির পর্যন্ত হিন্দুকে পৌঁছে দেওয়া তার জন্য জায়েজ নাই। কারণ এর মাধ্যমে মুশরিককে সাহায্য করা হয়, এর মাধ্যমে আল্লাহকে অপমান করার জন্য মানুষকে সাহায্য করা হয়, মানুষকে এগিয়ে দেওয়া হয়।